আজকে আমাদের যে জেলা লিগ্যাল এইড অফিস আছে সেটা দেখে গেলাম। আপনারা জানেন আমরা লিগ্যাল এইডের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন এনেছি, যে আইনগত সহায়তা নেওয়া বাধ্যতামূলক করেছি। অনেক ক্ষেত্রে একজন বিচারকের জায়গায় 3 জন বিচারক দিচ্ছি, যাতে আদালতে মামলার চাপ কমে। তো আমাদের 20টা জেলা প্রাথমিকভাবে বাছাই করেছিলাম, তার মধ্যে 12টাতে পাইলটিং করছি। রাজশাহীতে খুব দ্রুত শুরু করব, এই জন্য লিগ্যাল এইড দেওয়ার যে জায়গাটা সেটা দেখলাম। তো এখানে আপনার স্থান সংকুলনে খুব অভাব আছে, আমাদের ডিসি মহোদয় আশ্বাস দিয়েছেন এখানে বারান্দার দিকে কয়েকটা রুম করা হবে। তো আমরা এই আইনগত সংস্কার এগুলি আপনার খুব ইমিডিয়েটলি এটার ইম্প্যাক্ট দেখা যায় না, কিন্তু আলটিমেটলি মানুষের অনেক উপকার হবে। মামলার খরচ ঝামেলা এগুলি খুব কমে যাবে। নির্বাচন নিয়ে শঙ্কা, আসলে আমাদের এখানে 16-17 বছর যাবত ইলেকশন হয় না, তো মানুষের ইলেকশনের অভ্যাসটাই বোধহয় চলে গেছে। তো আমি নিজে বিশ্বাস করি যে আমাদের অনেক অনেক মানুষ আছে যাদের 32, 33, 34 বছর হয়ে গেছে, জীবনে একবার ভোট দেওয়ার সুযোগ পায় নাই। তা আপনারা চিন্তা করেন, প্রায় সম্ভবত অন্তত প্রায় 5 কোটি মানুষ কখনো ভোট দিতে পারে নাই। তো এটা কত ইম্পর্টেন্ট, পুরা আমি বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে। অলরেডি আমি যেখানে যাই দেখছি, পোস্টার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। তো সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এটার কোনো দ্বিতীয় চিন্তা বা না হলে কি হবে এই ধরনের কোনো চিন্তা আমরা মাথায় রাখছি না। এবং আমি পার্সোনালি বিশ্বাস করি আমাদের রাজনৈতিক দলগুলো ওনারা যে যাই বলুক না কেন, ওভারঅল ওনারা নির্বাচনী রাজনীতিতে বিশ্বাস করেন, এবং আমরা সরকারের পক্ষ থেকে নির্বাচনে ওনাদের মনে আস্থা সৃষ্টি করার জন্য, ওনাদের একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের যা যা করণীয় আমরা সবই করব। আমাদের এখানে ধরেন আমরা তো আসলে জামিনের ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিচারকদের কিছু বলতে পারি না, এটা বিচারকদের বিচারিক বিবেচনার ব্যাপার। তো বিচারিক বিবেচনার ব্যাপার এখানে আপনার, তারপর আমরা মাঝে মাঝে মানে করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি কেন আপনার অধিক জামিন হচ্ছে কোথাও বা কেন জামিন হচ্ছে না কোথাও। জামিন দেওয়াটা আসলে শুধু বিচারকের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে যে পুলিশ কী রিপোর্ট দিচ্ছেন। এখন ধরেন পুলিশ যদি একটা রিপোর্টে বলে সন্দেহভাজন হিসাবে ওনাকে গ্রেফতার করা হয়েছে, তো সেটা তো আপনার জামিন না দেওয়ার যুক্তি থাকে না তখন। কিন্তু যদি বলে যে এখানে উনি এরকম একটা যোগ সাজসে যুক্ত ছিল, বা ওনার ভিডিও ফুটেজে ওনার এটা দেখা গেছে, কণ্ঠ শোনা গেছে, বা অন্য একজন ওনার সম্পর্কে এটা বলেছে, তখন না আপনার বিচারক জামিন দিবে কিনা সেটা নিয়ে দ্বিতীয় চিন্তা করতে পারে। তারপর হচ্ছে আমাদের এখানে যারা আইনজীবী যারা আছেন ওনাদের একটা ভূমিকা থাকে। এরকম আপনার অনেকগুলা পক্ষ, অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত থাকে। তা আমরা মনে করি যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতে পারে, কিন্তু যারা আপনার জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারে বা নিষিদ্ধ কোনো সংগঠনের তৎপরতা চালাতে পারে, তাদের যদি আপনার বেশি জামিন হয়ে যায় আমরা তো অবশ্যই আশঙ্কিত থাকি। ধন্যবাদ।